হ্যালো ভাইস অ্যান্ড বোনস, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছি যে একটু গল্প করতে আসব। গল্প বলতে কিছু চিন্তা ভাবনা শেয়ার করব একেবারে অকপটে। জানেন তো যে কন্টেন্ট বানানোর চেয়ে এইভাবে কথা বলতে আমার বেশ ভালোই লাগে। চিন্তা ভাবনাগুলো শেয়ার করি, ভুল ত্রুটি আপনারা রেসপন্স করেন। তো আমার আলোচনার টপিক হচ্ছে আজকে লয়্যালটি এবং স্ক্যান্ডাল মঙ্গারিং নিয়ে। লয়্যালটি বলতে বোঝাচ্ছি যে বর্তমানে রিলেশনশিপের যে বিশ্বস্ততার অভাবে ঝামেলা, ঝগড়াঝাটি, মারামারি, এমনকি খুনাখুনি, পরকীয়া, মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে সেই লয়্যালটি নিয়ে। ব্যাপক বড় একটা চ্যাপ্টার। আর স্ক্যান্ডাল মঙ্গারিং হচ্ছে যে আপনার জীবনে যাই হচ্ছে সেটা আপনার চয়েস অনুযায়ী হচ্ছে, আপনার ডিসিশন অনুযায়ী হচ্ছে, বা আপনার ধরেন ভুল থেকেই হচ্ছে, হোয়াট এভার, কিন্তু সেটাকে নিয়ে চারপাশে, সোসাইটিতে, আত্মীয় স্বজন সার্কেলে, গ্রামের সার্কেলে যে ব্যাপক নেগেটিভ যে গসিপিংগুলো হয়, যে সমালোচনাগুলো হয়, সেগুলোকে বলছি স্ক্যান্ডাল মঙ্গারিং। এবং এই দুটোর সুদূর প্রসারী একটা বাজে ইম্প্যাক্ট আছে দেশে। সেটা নিয়ে একটু সংক্ষেপে আলাপ করার চেষ্টা করব, যদিও আলোচনা বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাথে থাকবেন যদি মজা লাগে, না থাকলে আর কি কিছু বলার নেই। এনিওয়েজ, আজকাল লয়্যালটি খুব বেশি এক্সপেক্টেড একটা রিলেশনশিপে, কিন্তু এটা আসলে লয়্যালটি না। আজকে যেটা এক্সপেক্ট করা হয় সেটা আসলে ক্যাপটিভিটি থেকে লয়্যালটি এক্সপেক্ট করা হয়। ক্যাপটিভিটি হচ্ছে বন্দিত্ব। ধরেন যে পশু বা যে পাখি বা যে কোনো প্রাণী পোষ মানবে না, তারপর জোর করে তাকে একটা খাঁচায় রেখে টার্মস অ্যান্ড কন্ডিশন চাপিয়ে দেওয়া হলো, এইভাবে চলবে, এই সময় খাবে, এর বাইরে যাওয়া যাবে না, এই সীমানা, এর বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। তারপরে তাকে একদিন দরজা খুলে বাইরে যে আশা করা যে সে পালিয়ে যাবে না খাঁচা ছেড়ে। এই ক্যাপটিভিটিতে রেখে যখন লয়্যালটি আশা করা হয়, তখন লয়্যালটি কিভাবে জুটবে এই প্রত্যাশাটাই তো হাস্যকর। লিটারালি রিলেশনশিপে তাই হচ্ছে বর্তমানে। লয়্যালটি আরো বড় ব্যাপক, বিশ্বাস, বিশ্বস্ততা, এটা বেশ বড় একটা ব্যাপার। তো আমাদের বিশ্বস্ততা কেন নাই? এর কারণ হচ্ছে যে আমি বেশ অনেকগুলো ইভেন্টস ইদানিং আর কি দেখছি। আমি নাম বলবো না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো শিক্ষিকা চাকরি করেন, শিক্ষিকা ম্যাডামরা চাকরি করেন অ্যাজ এ টিচার আর কি। এবং ওই টিচারদের, তারা কিন্তু কাজ করে খাচ্ছে বা হোয়াট এভার, তারা গৃহিণীর পাশাপাশি হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়া প্লাস তাদের নিজেদের শখের জায়গা থেকে একটা খুব চমৎকার একটা ক্যারিয়ার শিক্ষকতায় নিয়োজিত আছেন। তো এই শিক্ষিকারা একটা, আপনারা সবাই জানেন যারা জব করেন, বিজনেস করেন, যে সোসাইটিতে কাজ করলে সেখানে কিছু ট্রেডিশন অটোমেটিক তৈরি হয়। যেমন অফিসে কাজ করলে অফিসে মাসে 2 মাসে এক বা বছরে 2-4 বার একটা গেট টুগেদার পার্টি, খাওয়া দাওয়ার পার্টি হতেই পারে, হয় তাই না? পিকনিক তো আছেই। আবার ধরেন যে স্কুলে যে বিভিন্ন ক্লাস পার্টি হয়, অফিসে হয় অ্যানিভার্সারি পার্টি, মানে কনভোকেশন পার্টি ইউনিভার্সিটিতে হয়। তো এরকম বিভিন্ন অকেশন মানব জীবনে আমরা পালন করে থাকি। তো সেই অকেশনে যখন নারীরা পার্টিসিপেট করে, তখন কোনো কারণে ধরেন যে বক্তব্য রাখছেন সেই কর্মজীবী নারীটি, বা অনুষ্ঠানের ইভেন্টগুলো দেখভাল করছেন বা আয়োজনগুলোতে খুব বেশি এনগেজড আছেন, ফোন ধরতে পারেননি তাদের হাজব্যান্ডের 3-4 বার 5-6 বার, যে কোনো কারণেই একটা হজবরল অবস্থা, তাই না? আয়োজনগুলোতে হয় অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে। তখন হাজব্যান্ডের ফোন ধরতে না পারার কারণে পরবর্তীতে ব্যাক করার পর হাজব্যান্ড যদি খ বর্গীয় ম বর্গীয় গালি দেয়, আরো সোজা বাংলায় বলি যে এইসব হাজব্যান্ডরা যদি বলে খানকি মাগি, তাহলে ওই ওয়াইফের বা ওই পার্টনারের মানসিক অবস্থাটা কি হতে পারে? এসব হাজব্যান্ডরা কিন্তু গালিটা একবার না ক্রমাগত দিতে থাকে, এবং আলটিমেটলি ওই নারীরা কিন্তু দেখা গেছে যে তারা ভিতরে চরম হীনমন্যতা, যন্ত্রণা, রাগ, অভিমান সবকিছু মিলে মারাত্মক একটা বাজে পরিস্থিতিতে পড়ে যান। এবং হাজব্যান্ডের প্রতি রেসপেক্ট, হাজব্যান্ডের প্রতি কেয়ারিং, লাভ, এগুলো অটোমেটিক্যালি নামতে 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 একদম লোয়ার অবস্থানে চলে যায়।
এরকম হাজবেন্ড যদি ওয়াইফের থেকে লয়্যালটি আশা করে, যাকে সে গালিগালাজ করছে পান থেকে চুন খসলে, ওই ওয়াইফের থেকে লয়্যালটি আশা করা মানে এমন একটা প্রাণীকে খাঁচায় ঢুকানো, যে পোষ মানবে না, কিন্তু তাকে একটা স্ট্রিক্ট রুলস বা স্ট্রিক্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে আটকে দিয়ে তারপর আশা করা হচ্ছে যে সে সমস্ত কথা শুনবে। দিস ইজ ভেরি রং মেথড। সিমিলারলি যদি পুরুষের সাথে করা হয়, মানবে না পুরুষ কোনোদিন, তাই না? তো নারীরা মানবে কেন? এখন তো আগে যেমন অনেক কিছু মেনে নিত নারীরা, অনেক কিছু, এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। মানে এখন যে নারীরা খারাপ হয়ে গেছে তা না, আগে নারীরা মেনে নিত, এখন মানছে না। না মানাটাই হচ্ছে নারীদের খারাপ। তো যে টেকেন ফর গ্রান্টেড নারীরা হতে চাচ্ছে না, দ্যাট মিনস পুরুষ যেরকম অনেক কিছু স্কিপ করে যায়, মনে করে যে এটা কোনো ব্যাপার না, নারী যখন এরকম স্কিপ করে যায় তখন সমস্যাটা হয়। এটা অবশ্যই ব্যাপার, তুমি নারী, কেন তুমি এটা করো নাই, বা কেন তুমি এটা ওভারলুক করছো, এইগুলো আর কি। আসলে মানে নারীরা এখন এগুলো ধরছে পয়েন্টগুলো, ঠিক পুরুষের মতোই, যেটা আগে ধরতো না। এটাই নারীর দোষ। হ্যাঁ, তো এই দোষের কারণে, এই সিচুয়েশনের কারণে লয়্যালটি নিয়ে প্রশ্ন হচ্ছে বারবার যে নারীর কি লয়্যালটি আছে কিনা। আসলে নারীর লয়্যালটি আগেও ছিল, এখনো আছে, পুরোপুরি আছে, কিছুই নষ্ট হয়নি। নষ্ট হয়ে গেছে যে আধুনিক ভোগবাদী সমাজের কারণে ক্যাপটিভেটিং মেন্টালিটি, বন্দি করার মেন্টালিটিতে লয়্যালটি আশা করার কারণে লয়্যালটি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এভাবে লয়্যালটি থাকে না। লয়্যালটি আসলে এই সমস্যাটা শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বেই পরকীয়া, রিলেশনশিপের যে কমপ্লিকেশন, পরকীয়া থেকে হাতাহাতি, ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি, ডিভোর্স, মামলা মোকদ্দমা, মানে একটা চলছে যেন সারা বিশ্বে। এটার বন্ধ রিলিজিয়াস ভাবেও হচ্ছে না, সোসাইটির কোনো স্টেপে হচ্ছে না, পারিবারিক মূল্যবোধে হচ্ছে না, রাষ্ট্রের যে আইন কানুন তাতেও হচ্ছে না। সবগুলো প্ল্যাটফর্ম এখানে ব্যর্থ। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো মানুষের যে জৈবিক যে ব্যাপারগুলো, এগুলোকে স্কিপ করে বানানো। ধর্মগ্রন্থ থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন, সামাজিক আইন, পারিবারিক মূল্যবোধ, মানুষের যে বায়োলজিক্যাল যে আপব্রিঙ্গিং, এগুলোকে স্কিপ করে তৈরি করা। ওই সময়ের প্রয়োজনে ছিল হাজার বছর আগে, কয়েক হাজার বছর আগে। দ্যাট ওয়াজ ডিফারেন্ট ইরা, ডিফারেন্ট পিরিয়ড, জেনারেশন। এখন কিন্তু কেউ কম্প্রোমাইজ নিজে করার বেলায় চিন্তা করে আমার অপোজিট থেকে কি কম্প্রোমাইজের পরিমাণ আছে, কতটুকু আছে। আগে একতরফা যে কম্প্রোমাইজিং হতো সেটা নাই হয়ে গেছে। এটার জন্য দোষ দেওয়া যায় না, কারণ পুরুষরাই ক্যাপিটালিজম তৈরি করেছে, ভোগবাদী একটা পৃথিবী তৈরি করেছে, যেখানে শো অফ, মানি, গাড়ি, লাক্সারিয়াস লাইফস্টাইল, এগুলোর ভিত্তিতেই সব কিছুকে প্যারামিটার ধরা হয়, রেসপেক্ট, স্ট্যাটাস, এগুলোর ভিত্তিতেই ধরা হয়। তো সেখানে কম্প্রোমাইজ করার সুযোগ রইল কই নারীদের? এটা তো আমরা ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টের সাথে সাথে কম্প্রোমাইজের আশা বা সুযোগ বন্ধ করে দিয়েছি বলা যায়। সো এখন এইটার সমাধান কি হতে পারে সেটা আমি যদি বলি, আমি জানলেও এটা বলার পর এটা সমাধান হবে না। কারণ যে কোনো প্রজেক্ট গ্রাজুয়ালি ডেভেলপ করে প্র্যাকটিসিং ভাবে, লাইফে প্র্যাকটিসিং ভাবে আয়ত্ত করে তারপর সেটা সমাধান করা লাগে। সো এটা বেশ লম্বা একটা সময় ব্যাপার হবে। লয়্যালটি হচ্ছে যে, ধরেন যে আপনি একটা বিড়াল, খুব আদরের প্রাণী, একটা বিড়াল পালেন, আপনি বিড়ালের থেকে কোনো কিছু আশা করেন না, জাস্ট সে যেভাবে তার লাইফ লিড করছে, ইউ আর হ্যাপি উইথ দ্য ক্যাটস, ইউ আর হ্যাপি উইথ ইউর ওন ক্যাট। সে যেমনে ভালো থাকে, ইউ আর হ্যাপি। তার মানে আপনি তার বাসা বাড়িতে যে একটু চলাফেরা, একটু ধাক্কা দিয়ে কোনো জিনিস ভাঙা, বা একটু ধরেন যে আপনার সময় নষ্ট করা, পটি ট্রেন করতে যে ট্রেন না হওয়া, এই যে বিষয়গুলো আপনি রাগ করেন না, আপনি এনজয় করেন। তার যে কোনো অ্যাক্টিভিটিস এনজয় করেন, যেটা হচ্ছে উইদাউট এক্সপেকটেশন, যে লাভ আর কি। সে উইদাউট এক্সপেকটেশন লাভ যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি লয়্যালটি নিয়ে আর বদার্ড না।
লয়্যালটিটা আসলে কি আপনি চাচ্ছেন যে আপনার পার্টনার আপনার এক্সপেকটেশন শতভাগ পূরণ করুক, কিন্তু আপনি যদি এক্সপেকটেশন ছেড়ে দেন, মনে করেন যে আপনার সন্তান আপনার পার্টনার, জাস্ট ইমেজিন করবেন আপনার সন্তান বা আপনার একজন আদরের পোষা প্রাণী, আপনি কি তার থেকে আশা করেন? আপনি চান সে ভালো থাকুক, সে হ্যাপি থাকুক। তখন দেখবেন যে আপনার পার্টনারের প্রতি আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাটিটিউডটা ডেভেলপ করতে টাইম লাগবে। এই অ্যাটিটিউডটা ডেভেলপ করা ইটস ভেরি ইজি, আবার ভেরি টাফ। টাফ তাদের জন্য যারা ইগোইস্টিক সমস্যায় ভুগছে, কতটুকু পাচ্ছি, কি পাচ্ছি, এই যে হিসাব নিকাশ যারা করে, অনেক বেশি ক্যালকুলেশন যারা করে, ক্যালকুলেটিভ পার্সনরা এই ট্রান্সেন্ডেন্টাল লাভে উঠতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের ব্রেনে লোভ আছে, তাদের ব্রেনে প্রত্যাশা আছে, তাদের ব্রেনে আছে যে হিসাব নিকাশ, কতটুকু পার্টনারের থেকে পাচ্ছি, এবং তারা লয়্যালটির জায়গায় তারা ব্যক্তিগত জীবনে হতাশ। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত আরো পরে আলাপ করব। আরেকটা বিষয়ে চলে যাই, এটা নিয়ে আপনারা আরো যদি জানতে চান এটা নিয়ে আলাপ পরে করা যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা, স্ক্যান্ডাল মঙ্গারিং। আমরা জানি যে ভোগবাদী সমাজের কারণে চারিদিকে এখন একাধিক সম্পর্ক, বহু বিবাহ একেবারে খুবই কমন, তাই না? খুবই কমন। দেখা গেছে যে কেউ 2 বিয়ে করেছে, 3 বিয়ে করেছে, 4 বিয়ে করেছে। আবার দেখা গেছে যে কোনো নারীরও 2য় বিয়ে, 3য় বিয়ে, 4র্থ বিয়ে। সিচুয়েশন যাই হোক, ভালো খারাপ সেটা তার লাইফে, সে সাফার করছে বা এনজয় করছে, করে একটা জায়গায় এসেছে। কিন্তু এটা নিয়ে আশেপাশের মানুষের ঘুম হারাম, যাদের নিজেদের লাইফে কোনো রিলেশন নাই, বিয়ে শাদীর আয়োজন নাই, হ্যাপিনেস নাই, তাদের ঘুম হারাম যে আরেকজনের কয়টা বিয়ে হলো, আরেকজনের রিলেশন কার সাথে। এই যে এগুলোকে কেন্দ্র করে যে স্ক্যান্ডাল মঙ্গারিং করা, গসিপিং করা, এগুলোকে কেন্দ্র করে সারাক্ষণ প্রতিবেশীদের সাথে, গ্রামবাসীদের সাথে আলাপ করা, এটা কি বলে? স্ক্যান্ডাল মঙ্গারিং। এবং এই ধরনের লোকেরা খুব আনহ্যাপি হয়। এদেরকে গ্রামের সিসিটিভি ক্যামেরা বলে বা এলাকার সিসিটিভি ক্যামেরা। এই ধরনের লোকেরা আনএডুকেটেড এবং আনহ্যাপি। কমনলি এডুকেটেড লোকদের এসব করার টাইম নাই, নিজেদের লাইফের হ্যাপিনেস, ক্যারিয়ার, গ্রোথ এগুলো নিয়ে ব্যস্ত। সো এই যে অন্যের পরচর্চা করা লোকেরা, এরা কিন্তু ক্ষতিও করে মানুষের। কিরকম ক্ষতি করে? ধরেন যে কোন একটা অ্যারেঞ্জমেন্টে, অনুষ্ঠানে এমন একজন দম্পতি আসলো যাদের হয়তো লাইফটা অন্যরকম, সমাজের যে ফ্রেম আছে, যে ফ্রেম আমরা তৈরি করেছি এবং যে ফ্রেমে চাই সবাই চলুক, ওই ফ্রেমে তারা চলে না, বাট দে আর হ্যাপি। কিন্তু ওই হ্যাপিনেস তো আমরা সহ্য করব না। তোমরা হ্যাপি কেন হইলা? তোমরা ফ্রেমে নাই, তাহলে কেন হ্যাপি হবা? তোমরা কেন ফ্রেমের বাইরে আসো? ফ্রেমের ভিতরে থেকে হ্যাপি হও, আনহ্যাপি হও, ঠিক আছে। ফ্রেমের বাইরে তোমরা, সমাজের দেখানো যে রুলস, ওই রুলসের বাইরে তোমরা, তাহলে তোমরা কেন হ্যাপি হবা ভাই? তোমাদের হ্যাপিনেসের রহস্য কি? নিশ্চয়ই তোমরা খারাপ, নিশ্চয়ই তোমাদের চরিত্রের দোষ আছে, নিশ্চয়ই তোমাদের অনেক ধরনের অপকর্ম আছে লাইফে। এইসব কথাবার্তা যারা বলে, বলে বলে দেখা গেছে কি ওই মানুষগুলো যতই চায় যে সমাজের সাথে ইন্টারেক্ট করতে, তারা ইন্টারেক্ট করতে পারে না। তারা সমাজের না চাইলেও তাদের ইচ্ছা যদিও থাকে সবার সাথে মেলামেশা, তাদের ভিন্নতা নিয়ে সবার সাথে মিশতে চায়, কিন্তু এই স্ক্যান্ডাল মঙ্গারিং করা আনএডুকেটেড, আনহ্যাপি পাবলিকগুলোর কারণে তারা ইন্টারেকশন কমিয়ে দেয়। কারণ মানে স্টুপিডদের আড্ডায় আমার ইন্টারেকশন করার কি আছে? ভেরি স্ট্রেট ফরওয়ার্ডলি বলছি। এবং ধীরে ধীরে তারা একটা পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন বা পুরনো যেখানে তারা বেড়ে উঠেছে ওই বন্ধন থেকে বিচ্যুত হয়। এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়। ওই স্ক্যান্ডাল মঙ্গারিং করা স্টুপিড, আনএডুকেটেড, আনহ্যাপি পাবলিকদের কারণে তারা এরকম সাইড হয়ে যায়। সো এই দুটো বিষয় খুবই কেয়ারফুলি আমাদের জীবনে যদি প্র্যাকটিস করা যায়, দাম্পত্য সম্পর্ক একেবারে সোনায় সোহাগা হয়ে উঠবে। তারপরেও অনেকে আছে যে পারছে না, অনেকে আমার সাথে অনেকে শেয়ার করে। কয়দিন আগে এক ফলোয়ারদের একজন আমাকে একটু শিডিউল নিলেন, আমার নিয়ে বললেন যে তার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, ব্যাপক প্রবলেমে আছেন। তো আমি ওনাকে 10টা চার্ট দিয়েছি, মানে একটা চার্ট দিয়েছি যেখানে 10টা জিনিস মেনটেন করতে বলেছি। ইফ হি ক্যান মেনটেন দিস, দেন হি উইল ডেফিনেটলি সি এ গুড রেজাল্ট। দেখা যাক পরবর্তীতে উনি যদি আমাকে আপডেট দেন, আমি বুঝবো যে উনি সেই 10টা রুলস ফলো করেছেন কিনা। খুবই ইজিভাবে আমরা ব্রেনকে শান্তিপূর্ণভাবে রাখতে পারি, কারণ
একটা লাস্ট বাক্য বলে যাই, এটা আসলে আমাদের সবারই মনে রাখা উচিত, যে কোনো কিছু মনে করলে অনেক কিছু, আর মনে না করলে সেটা কিচ্ছুই না। এই লাইনটা জীবনে হ্যাপি হওয়ার জন্য যথেষ্ট। গুড লাক এভরিওয়ান।